আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির সামনে ও আল্লাহর বান্দায় বয়ান খতরা আল্লাহর বান্দায় কইতরা আমি যেই সময় বিবির কথা শুনিয়া বিবির মহব্বতের মধ্যে পড়িয়া আমি আমার মার উপরে অত্যাচার করি লইছি, আমার মারে আগলা ঘরের মধ্যে নিয়ে তৈ দিছি। 3 দিন পরে আবার বিবি কইতরা ও আমার মায়ার স্বামী, তুমি তোমার মারে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেও, নতুবা আমারে তোমার ঘর থেকে বিদায় করে দেও। ও সময় খানো আল্লাহর বান্দায় চিন্তার মধ্যে পড়ে গেল, আমার মারে গতকালকে মারতে মারতে আগলা ঘরের মধ্যে নিয়ে তৈলাম, আই যাবার আমার মারে মারবার লাগিয়া কিলা খান যাইতাম। ও বেটিয়ে স্বামীরে বুদ্ধি দিতরা আর কইতরা ও স্বামী জান, তোমার মারে মারবার সুন্দর একটা সুরত আছে, বাজারের মধ্যে গিয়া তুমি সামান্য 1 কেজি আপেল লইয়া আনো, 1 কেজি আপেল লইয়া আনবা আর আনিয়া তোমার মার দরওয়াজার মধ্যে গিয়া মায়ার সুরে তোমার মার ডাক দিয়ার কইও মা গো আমি তোমার ছেলে তোমার দরওয়াজার মধ্যে কাড়া। যে সময় তুমি তোমার মার দরওয়াজা ডাক দিবাই তোমার মায়ে 100% দরওয়াজা খুলি লইবা, আর যেই সময় দরওয়াজা খুলবা তোমার মার গিয়া ওর কুলের মধ্যে লই লইও, কুলের মধ্যে লইয়া আর মার মুখের মধ্যে ওই আপেল খাটি খাটি মার মুখের মধ্যে দিও। যেই সময় মায়ে খাইয়া তোমার উপরে খুশি হয়ে যাইবা, ও সময় এখানে তোমার মারে কইও মা গো সারাটা দিন আমি আখ বাগানোর মধ্যে কাম কাজ করি, ও মা তোমার মায়া লাগে নানি দয়া লাগে নানি, আগামী কাল থাকিয়া মা তুমি আমার লগে আখ বাগানো কাম কাজ করার যাইবাই, আমরা মা ছেলে 2 জনে একলগে মিলিয়া কাম করমু, আমরা টাকা পয়সা আরো বেশি বাড়ি যাইব। ও সময় যারা যারা মায় কান্দি তারা কইতরা জাদু রে মানুষের বাড়িত কাজ কাম করিয়া 40টা বছর তোমারে আমি পালিছি, ও জাদু প্রয়োজন যদি পড়ে 80 বছর মানুষের বাড়িতে কাজ কাম করমু, বাবা তোমার কোনো কাজ কাম করা লাগতো না। পরের দিন মারে লইয়া ওই আখ বাগানোর মধ্যে কাম করবার লাগিয়া গেছে। আখ বাগানো যাওয়ার পরে যেই সময় মায় আখ বাগানো গিয়া মাথা নিচে দিন নামাইয়া আখ বাগানোর মধ্যে আখর গুড়ি বাইদে কাটিতরা, ওই সময় আল্লাহর বান্দায় হাতের মধ্যে কুড়াল লইয়া মারে মারবার লাগিয়া গেছে। তো আমার দুস্থ খালার বুজুর্গ ফল আমি খোয়াত আসলাম এই দুনিয়ার জমিনে, আপনি আমি তো আসলাম না, ঠিক আছে নি কেন এলাকায় আসনে বিলে আমি তো শুরুর থেকে আজ পর্যন্ত আছি, সব আসেনি এলা নাই। এক সময় দুনিয়ার জমিনে আপনি আমি আসলাম না, আল্লাহ তাবারক ওয়া তাআলা 1 ফুটা নাপাক পানির তাকিয়ে আপনার আমারে বানাইছেন রে ভাই। ওই নাপাক পানি আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে ওই নাপাক পানি যেই সময় আপনার আমার মায়ের রেহমের মধ্যে গিয়ে পৌঁছিছে, ওই সময় এখানে ফেরেশতা হলে আল্লাহর কাছে কইছেন ও আল্লাহ ও নাপাক পানি বলেন কিতা করতাম, আল্লাহ কইছেন ওই নাপাক পানিরে রক্ত বানাও। ফেরেশতা হলে রক্ত বানাইছেন, ফেরেশতা হলে কইছেন এখন কিতা করতাম ও আল্লাহ বিলে ওই রক্তরে তুমি তেন মাংসে পরিণত করো, লম্বা চূড়া মাত আমি সংক্ষেপে কইয়ার আরে তো রক্ত হাড্ডি তারপরে মাংসে পরিণত হয়েছে, একটা টাকচার বানানি হয়েছে, টাকচার বুঝে তো একটা বডি বানানি হয়েছে। ওই সময় ফেরেশতা হলে আল্লাহর কাছে কইলা ও আল্লাহ বডি তো বানাই লইলাম এখন কিতা করতাম। ও ভাই আমার বাপ ভাই আর মা ভাই নকল আমরা কিতা মনে করি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আপনার আমার জিসিমের মধ্যে তাকত দিলা, আপনার আমার টাকা পয়সা দিলা, দন দৌলত দিলা, অগুন্তর বড়াই দেখাইয়া জজবাত দেখাইয়া দুনিয়ার জমিনের মধ্যে চলিয়া, কিন্তু এক সময় আপনার আমার কোনো অস্তিত্ব আসলো না, আপনার আমার কোনো ঠিকানা আসলো না, এই দুনিয়ার জমিনে আপনি আমি এক সময় আসলাম না, একবার আপনি আমি চিন্তা করলাম না। যেই সময় আপনার আমার টাকচার বানানি হইল ওই সময় এখানো ফেরেশতা হলে আল্লাহর কাছে কইলা ও আল্লাহ এই বডি কাণ্ডে কিতা করতাম, আল্লাহ কইলা এই বডির মধ্যে জান দিলা, ও সুবহানাল্লাহ ও তো আপনি আমি বনি যে ইয়ার আল্লাহ জান দিবার কথা কইলা, ফেরেশতা হলে জান দিলা, এখন খাবার প্রয়োজন পড়ল, জান যখন আইছে তো আদার খাওয়াও লাগবো, খাবার সময় আইলো ফেরেশতা বলে কইলা আল্লাহ এখন খানির ব্যবস্থা কিলা করতাম, ও আপনার আমার যে জনম দুঃখিনী একজন আম্মা জান আপনার আমার ঘরের মধ্যে আসেন না নি, আসেন না নি, ওই আম্মা জানর নাবির লগে ওই বাচ্চার নাবির সম্পর্ক মিলিয়ে দিয়া আল্লাহ খানির ব্যবস্থা করিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার দুস্থ খালার বুজুর্গ হল আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হইলাম, দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হইলাম, আতফাও বড় হইল, আপনি আমি দন দৌলতওয়ালা বনি গেলাম, অতীতর সব পাউরি এলাম, আসলাম ওখানে আইলাম ওখান তাই এটা কোনো চিন্তা নাই, আমি যেন আসি বস বর্তমান কোনো হালাত লইয়া আমার চিন্তা দান্দা ওখান নাই। ও আমার দুস্থ খালার বুজুর্গ হল আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে আসমান তাকিয়াও ফালাইছেন না, জমিন তাকিয়াও ফুটাইয়া উঠাইছেন না রে ভাই, আপনি আমি কাগজ তাকিয়াও বঞ্চি না, 2 জন মানুষের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে দুনিয়ার জমিনের মধ্যে দিছেন, 2 জন মানুষের মাধ্যমে, এই 2 জনকে আপনার আমার জনম দুঃখিনী মা আর বাপ, ওই 2 জনের কারণে আপনি আমি
আমি পৃথিবীর মুখ দেখছি ওই দুইজনের কারণে ওই পৃথিবীর বুকুত আপনি আমি আইছি যার কারণে এই দুইজনরে ইজ্জত করা সম্মান করা তাজিম করা আপনার আমার লাগিয়া জরুরি মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আইয়া কইতরা যারা তারার মার বাপরে পাইলা আর মার বাপর খিদমত করিয়া জান্নাত খামাইতে পারলা না এরা ধ্বংস ওই সময় এখানে নবীজি কইছেন আমিন ও আমার দোস্ত কালার বুজুর্গ হল আপনি আমি যদি মা বাপ পাইয়া যদি আপনি আমি জান্নাতের মালিক বনতাম পারি না মার বাপর খিদমত করিয়া ও ভাই হল আপনার আমার কি হাসর হইব রে ভাই জাহান্নামের আযাব জাহান্নামের কঠিন আযাব এত কঠিন আযাবের মধ্যে আপনার আবার নিয়া ঢালা হইব আপনি আমি কিতা করবো এই সময় কোন জবাব দিমু আল্লাহর কাছে অনেক কিছু খুঁজিমু আল্লাহ দিতা নাই পানি খুঁজিমু জাহান্নামের আগুনের মধ্যে হাবুডুবু খাইয়া আল্লাহর কাছে পানি খুঁজিমু আল্লাহ গরম পানি মুখের মধ্যে দিবা এই জাহান্নামীর মুখের মধ্যে গরম পানি দিবা গরম পানি মুখ দেওয়ার লগে লগে পেটর নাড়ি বড়ি পায়খানার রাস্তা দিয়ে বাহির হয়ে যাইব আমার দুস্থ কালার বুজুর্গ কাল এই মিম্বরের 3 সিঁড়ির লগে আমি 3টা কথা তুলিয়া দসলাম এক হইয়া তাক লগিয়া রমজান মাস আর 2 নম্বর নবীজি কইছেন মার বাপরে পাইয়া যারা তারা জান্নাত খামাইতে পারতা না এরার মতো জান্নাত খামাইতে পারতা না এরা ধ্বংস নবীজি কইছেন আমিন ও আমার দুস্থ কালার বুজুর্গ কাল কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতরা ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতরা ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু আল্লাহ ফয়সালা করিয়া দিলা আল্লাহ হুকুম করিয়া দিলা আল্লা তা'বুদু তুমি তেন কারো ইবাদত করিও না ইল্লা ইয়্যা শুধু আমি আল্লাহর ইবাদত করো এক আল্লাহর ইবাদত করতাম কারণ এক আল্লাহ আপনি আমার আপনার আমার দুনিয়ার জমিনের মধ্যে কোনো অস্তিত্ব আসলো না কোনো ঠিকানা আসলো না যে আল্লাহ আপনার আমারে বানাইলা ও আল্লাহর আপনি আমি ইবাদত করতাম আল্লাহ জানাইয়া দিতরা ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা তুমি তেন কাহারো ইবাদত করিও না শুধু আমি আল্লাহর ইবাদত করো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ তানা ইবাদত করার বাদে আল্লাহর ইবাদত করার বাদে লগে লগে জানাইয়া দিতরা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মার বাপর লগে আপনি আমি ইহসানান ভালো ব্যবহার করতাম মার বাপর উপরে আপনি আমি ইহসান করতাম মার বাপরে মায়া মহব্বত করতাম ও যুবক ভাইরে আপনি আমি ওই জনম দুঃখিনী মার বাপরে ভাইয়া যদি খিদমত করিয়া আপনি আমি জান্নাত কামাইতাম পারি না আপনার আমার দুনিয়ার জিন্দেগিও বেকার আখিরাতের জিন্দেগিও বেকার ওই মার বাবা কেমন দৌলত আল্লাহ জানাই দিতরা মার বাবার লগে ভালো ব্যবহার করো ও যুবক ভাইরে মার বাবার লগে যদি ভালো ব্যবহার করতে পারো না মৌতর সময় কলিমা নসিব হইতো না নবীজির মায়ার একজন সাহাবী নজওয়ান একজন সাহাবী ওই সাহাবী আম্মা জানার খুব খিদমত করতা কিন্তু শাদী করার পরে ওই সাহাবীর আহলিয়ায় আর তান আম্মা জানে কিছু মাত হতা লাগি গেল ওই সময় এখানো ওই সাহাবী তার বিবির কথারে তরজিহ দিলাইলা ওই বিবির কথারে তরজিহ দেওয়ার কারণে তান আম্মা জান কিছু নারাজ হয়ে গেলা ওই সাহাবীর মৃত্যুর সময় হয়ে গেল সেই সময় মৃত্যুর সময় হলো ওই সময় এখানে মুখে দি কলিমা নসিব হয় না সারা সাহাবায়ে কেরাম আখলে কলিমা দিলা কলিমা নসিব হয় না অবশেষে নবীজি আইয়া কলিমা পড়াইলা কলিমা নসিব হয় না নবীজি কইলা খবর লাগাইয়া দেখো ওই সাহাবীর ঘরের মধ্যে খেয়ে আসেন খবর লাগাইয়া দেখা গেল সাহাবীর ঘরের মধ্যে একজন জনম দুঃখিনী মা ওই মা ঘরের মধ্যে আসেন নবীজি কইলা যাও যাও ওই সাহাবীর মারে ওই সামনে আনো নবীজির সামনে আনা হইল ওই সময় নবীজি কইলা ও আম্মা জান আপনার ছেলেরে আপনি মাফ করিয়া দেন ওই সময় মায়া কইলা না না আমার ছেলে তার বিবির মহব্বত পড়িয়া আমার দিল কষ্ট দিলাইছে আমার ছেলেরে আমি মাফ করিয়া দিতাম না ওই সময় এখানো নবীজি সাহাবায়ে কেরাম কইলা নবীজি সাহাবায়ে কেরাম কইলা যাও যাও লাকড়ি জমাইয়া আনো লাকড়ি জমাইয়া আগুন ধরানি হইল ওই আগুন ধরাইয়া ওই সাহাবীর মারে কইলা ও আম্মা জান ওই আগুনের মধ্যে তোমার ছেলেরে ফালাইয়া জ্বালাই লইতাম যদি আমি আগুনের মধ্যে ফালাইয়া জ্বালাই তাহলে তুমি কিটা সুপারিশ করবাইনি ওই সময় এখানে মা দৌড় দিয়া সামনে আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ও গো আল্লাহর নবী
আমার ছেলেরে আমার চকুর সামনে আগুনিত পালাইও না, আমার ছেলেরে আপনি আমার চকুর সামনে জ্বালাইও না। ও সময় নবীজি কইলা, ও মা, দুনিয়ার আগুনিত জ্বালাইতে যদি তুমি সুপারিশ করো, তাহলে তোমার বদদুয়া লইয়া যদি তোমার ছেলে মারা যায়, খবর যাওয়ার পরে আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইবা। দুনিয়ার আগুন পাওয়ার আঙ্গুলিত লাগলে পাওয়ার আঙ্গুল জ্বলে, আতর আঙ্গুলিত লাগলে আতর আঙ্গুল জ্বলে, কিন্তু জাহান্নামের আগুন পাওয়ার আঙ্গুলিত যদি লাগে মাথা পর্যন্ত জ্বালাইয়া সারখার করে লাইব। নবীজি কইলা, ও মা, দুনিয়ার আগুনে জ্বালাইতে যদি আপনি সুপারিশ করেন, তাহলে জাহান্নামের আগুনিত তো জ্বালানি হইব, আপনি মাফ করিয়া দিলেন। ও সময় এখানে ওই সাহাবীর মায়ে কইরা, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী, আপনার সামনে রাখি আমি আমার ছেলেরে মাফ করিয়া দিলাম। ও সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে গিয়া শুনুন, ওই সাহাবী পড়িরা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যুবক ভাই নকল, মার বাপরে কষ্ট দিও না, মার বাপর দিলের মধ্যে তুমি আঘাত দিও না। তুমি হয়তো বিবাহ করিয়া শাদী করিয়া তোমার মহাব্বতের মানুষ তুমি ঘরের মধ্যে আনতে পারো, ওই মহাব্বতের মানুষের মহাব্বতের মধ্যে ডুব দিয়া ওই মার বাপর বাইরে তুমি চোখ লাল করে চাইও না। মৌতের সময় কলিমা নসিব হইতো নাই। ও বোন, তুমিও তোমার জনম দুঃখিনী মার বাপ পালাইয়া তুমি শ্বশুর বাড়ির মধ্যে আইছো, ওই বাড়ির মধ্যে আইয়া ওই বাড়ির মুরব্বী বেটা বেটিরে বুড়া বেটা আর বুড়া বেটি কইয়া ডাক দিও না। ও বোন, তুমি শুনিয়া রাখো, যার মহাব্বতের মধ্যে ডুব দিয়া তুমি যার মার বাপরে বুড়া বেটা কইয়া ডাক দেরায়, শুনে নাও, শুনে নাও, তোমার ঘরের মধ্যে একদিন বউ আইবা, ও বউ আইয়া তোমারে ও বুড়া বেটি কইয়া ডাক দিবা। কারণ যে হরিরে তুমি বুড়া বেটি কইয়া ডাক দেরায়, ওই হরিও তোমার মতন পাতলা চামড়া লইয়া একদিন এই বাড়ির মধ্যে আইসলা, তোমার মতন সুন্দর চেহারা লইয়া এই বাড়ির মধ্যে আইসলা, কিন্তু তুমি যারে মহাব্বত করলায়, তোমার স্বামীর জন্মের সময়, তোমার স্বামীর জন্মের সময় তার মার কত রক্ত গেল, খুন গেল, তার মায়ে কত কষ্ট করলা, হামালাতেহু উম্মুহু কুরহা। আল্লাহ জানাইয়া দিতরা, হামালাতেহু উম্মুহু কুরহা। মার হামলার মধ্যে থাকা অবস্থাত মার কত, মারে আপনি আমি কত কষ্ট দিলাম রে ভাই। আর 2 নম্বর কষ্ট, ওয়াজাআতেহু কুরহা, যেই সময় জন্মগ্রহণ করলাম মার কত রক্ত গেল, খুন গেল রে ভাই। ও যুবক ভাই রে, বিবির মহাব্বত বড়িয়া কোনোদিন মা বাবারে কষ্ট দিও না, বিবির মহাব্বত বড়িয়া বিবির কথারে তরজেহ দিও না, মার বাপরে আগলা ঘরের মধ্যে তৈয়া তুমি গুনগুন গুনগুন করিও না। ওই মার বাপর বদদুয়া যদি লাগি যায়, বাবা তুমি বাইক লইয়া রেল ক্রসিং গিয়ে অ্যাক্সিডেন্ট করবায়, তুমি বাইক লইয়া রাস্তার মধ্যে বারোয়া অ্যাক্সিডেন্ট করবায়, কারণ মার বদদুয়া বন্দুকের গুল্লি মারার পরে জেলাখান ঘুরাইয়া আনা যায় না, তীর ধনুক তাকি তীর ডে চড়ার পরে জেলাখান ঘুরাইয়া আনা যায় না। তদ্রূপ মায় যদি বদদুয়া দিলেন, ওই বদদুয়ারে আর ঘুরাইয়া আনা যায় না। বাবা তোমার দুনিয়াবি জিন্দেগি আখিরাতের জিন্দেগি বরবাদ হয়ে যাইব। আমার আল্লাহ জানাইয়া দেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আগে দিয়ে ফরমাইতরা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ জানাইয়া দিতরা, তোমার তার মার বাবার মধ্যে তাকিয়া একজন যদি বৃদ্ধ হয়ে যায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমার তার মার বাবার মধ্যে তাকিয়া একজন যদি বৃদ্ধ হয়ে যায়, আও কিলাহুমা, যদি 2 জন বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফ, কোন সময় তারার কথার উপরে তুমি উফ শব্দ কইও না। হয়তো মার বাপে রাগ করিয়া গুসা করিয়া তোমার কিচ্ছু কইলাইলা, বাবা তুমি ঘর থাকি বাহির হইয়া উফ ইস আহ এমন শব্দ তুমি কইও না। ওয়ালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, মার বাপে কোনো জিনিস পাছিলে ঝিড়িঙ্গি দিয়া জবাব দিও না, মার বাপর বাইরে চোখ লাল করে ছায়া কথা কইও না। ওয়া কুল লাহুমা
কাউলান কারীমা। মার বাপর লগে নম্র ভদ্রভাবে মাত কথা করো, মার বাপর লগে শান্তি মতে মাত কথা করো, নরম ভাষায় মার বাপর লগে মাত কথা করো। মার বাপ এমন দৌলত আল্লাহ তোমার আমারে দান করলা রে ভাই। ওই মার বাপরে ভাইয়া যদি আপনি আমি আপনার আমার দুনিয়াবি জিন্দগি আখিরাতের জিন্দগি যদি কামিয়াব বানাইতে পারি না, বাইরে ওই মার বাপর আওলাদ হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে তাকিয়া আপনি আমি আপনার আমার মার বাপর খিদমত করিয়া যদি জান্নাত কামাইতাম পারি না, আল্লাহর সামনে গিয়া আপনি আমি কোন জবাব দিমু রে ভাই? মদিনার নবী যে ফরমাইন, একজন মানুষে নবীজির কাছে গিয়া কইলা, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। একজন মানুষে নবীজির কাছে গিয়া কইরা, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, আওলাদ হলর উপরে মার বাপর কিতা হক? ওই সময় এখানে নবীজি ফরমাইন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সময় এখানে নবীজি ফরমাইন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। মার বাপ তোমাতান লাগে জান্নাত, মার বাপ তোমাতান লাগে জাহান্নাম। হুমা জান্নাতুকা, মার বাপ তোমাতান লাগে জান্নাত, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আর মার বাপ তোমাতান লাগিয়া জাহান্নাম। কেমন কথা? এর মানে হইল আপনি আমি মার বাপর যদি খিদমত করি তাহলে আপনার আমার জান্নাত পাওয়া আসান হয়ে যাইব। আর মার বাপরে যদি নারাজ করিয়া যায়, বাইরে ভাই আল্লাহর সামনে যাওয়ার পরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা। হে মুসলমান জাতিরা, কিলাখান জান্নাত পাওয়া, মার বাপ জান্নাত কিলাখান। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জলিলুল কদর একজন নবী। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলা, ও আল্লাহ, আমি নবী মূসার লগে জান্নাত খারে জায়গা দিবাই। ওই সময় এখানো আল্লাহ জানিয়ে দিলা, ও মূসা, তুমি নবী হইতে পারো, কিন্তু তোমার লগে জান্নাত একজন মাংস বেচনেওয়ালার জায়গা থাকবো। সুবহানাল্লাহ। ওই মাংস বেচনেওয়ালা কিলাখান জান্নাতর মালিক বনলো। শুধু জান্নাতর মালিক নাই, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবীর লগে জান্নাতর মধ্যে জায়গা পাইল। কিলা পাইল? লম্বা ঘটনা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুঁজাইয়া দেখলা, এই মানুষ কিলাখান আমি নবীর লগে জান্নাত জায়গা পাইব। বাজারের মধ্যে গিয়া দেখলা ওই মাংস বেচনেওয়ালা বেটায় তার খারবার করের মাংস বেচের, কিন্তু এক টুকরা মাংসরে আলাদা করিয়া রাখছে। মূসা আলাইহিস সালামে গিয়া কইলা, বাইরে আমি একদিন করে লাগি মেহমান, তোমার বাড়ির মধ্যে যাইতাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে মেহমান সাজিয়া ও আল্লাহর বান্দার লগে তার বাড়ির মধ্যে গেলা। আল্লাহর বান্দা এক টুকরা মাংস লইয়া বাড়ির মধ্যে গেল। বাড়ির মধ্যে গিয়া লম্বা ঘটনা, বাড়ির মধ্যে গিয়া আল্লাহর বান্দায় মাংস খাটিয়া রান্দিয়া তান আম্মা জান মাংস খাটিয়া বানাইয়া একজন বৃদ্ধ মানুষের সামনে লইয়া গেলা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখরা ওই বৃদ্ধ মানুষের সামনে গিয়া ওই মাংসর টুকরারে গালি গালি মুখের মধ্যে দিতরা। ওই সময় এখানো যে সময় ওই বৃদ্ধা মহিলায় মাংস খাইয়া ওই ছেলের খানোর মধ্যে আইয়া ফলে ফলে কিতা জিনিস কইছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে বুঝতে পারছেন না। যেই সময় ও মাংস বেচনেওয়ালা বেটা ও জায়গার থেকে ঘুরিয়ে আইলা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, বাইরে আমি কোনো মামলা বুঝতে পারলাম না। ওই বৃদ্ধা মহিলাকে আতান মুখের মধ্যে তুমি কিতা দিলাই, আর খাওয়ার পরে তোমার খানোর দ্বার হইয়া কিতা কইলা। ও আল্লাহর বান্দায় কইতরা, আমি ওই বৃদ্ধা মহিলার মুখের মধ্যে মাংসের টুকরা দিছি, আর ওই বৃদ্ধা মহিলা হইলা আমার জনম দুঃখিনী মা। আর মাংস খাইয়া আমার মায়ে আমার খানোর দ্বার হইয়া কইছেন, ও দয়ার মালিক, আমার ছেলে আমার তো খিদমত করে, আমার ছেলে আমার এত মহব্বত করে, আমার ছেলের ও আল্লাহ ও জামানার নবী মূসার লগে জান্নাতের মধ্যে জায়গা দিও। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, ও বাইরে আমি তো মেহমান নাই, আমি ও জামানার নবী মূসা, আমি
আমি আল্লাহরে জিজ্ঞাসলাম আমার লগে জান্নাত খারেজার টাকা দেওয়া হইব? আমার আল্লাহ জানাই দিছেন একজন মাংস বেচনেওয়ালা বেটারে টাকা দেওয়া হইব। ও মাংস বেচনেওয়ালার তালাশ করতে করতে বাইরে তোমার ঘরের মধ্যে আমি আইয়া পৌঁছে গেছি। তোমার মার দোয়া আল্লাহ কবুল করে লইছেন। আমি নবী মুসার লগে জান্নাতের মধ্যে তুমি জায়গা পাইবা। সুবহানাল্লাহ। একজন মাংস বেচনেওয়ালা বেটায় মার খিদমত করিয়া যদি একজন নবীর লাগে জান্নাত জায়গা পাই, আপনি আমি মার বাপর খিদমত করিয়া কিতার লাগে জান্নাত পাইতাম না রে ভাই। মদিনার নবী যে ফরমাইছেন হুমা জান্নাতুকা ওয়া নারু, মার বাপ জান্নাত আর মার বাপ জাহান্নাম। আমার দোস্ত খালার বুজুর্গ খাল মাত লম্বা হয়ে যার আমি আটাই লাইতাম সেই আপনারা বুড়া লাগেননি বইবানে বইনতে তোলা আগে দিয়ে নিতাম না মাঝখানেও আটকি যার আগে দিয়ে দিতাম নি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ও আল্লাহর বান্দায় গিয়া কইলা আউলাদ হকর উপরে মা বাবার কিতা হক। তখন নবী যে কইছেন হুমা জান্নাতুকা, মার বাপ তোমার তান লাগি জান্নাত। কিলা জান্নাত আপনারা বুঝবাইছেন নি? বুঝবাইছেন নি? মা বাপ কিলা জান্নাত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে মাংস বেচনেওয়ালা বেটা জান্নাতও জায়গা পাইলো। মার বাবার খেদমত করলে জান্নাত পাওয়া যায় না নি? যায়। বাদে কিতা কইছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মার বাপ তোমার তান লাগি জাহান্নাম। কিলা জাহান্নাম বুঝতানি আপনারা? কইতাম নি? আব্দুল হজর মৌসুম আব্দুল কাদের জিলানি, হযরতে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি তাআলা আলাইহি হজর মধ্যে গেছেন। যাওয়ার পরে একজন মানুষরে পাইলা এক আল্লাহর বান্দার দো আত নাই, দো আফাও নাই, গড়ি গড়ি হজ খতরা। তো আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি তাআলা আলাইহি কইলা বাইরে তোমার আত নাই পাও নাই, তুমি গড়ি গড়ি হজ করডায় কারণটা কিতা? ও আল্লাহর বান্দায় কইলা আমার লম্বা একটা ঘটনা আছে, লম্বা একটা ইতিহাস আছে আমার। আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি তাআলা আলাইহি কইলা হোসেন তোমার ইতিহাস তোমার ঘটনা কিতা? ও আল্লাহর বান্দায় কইতরা আমার ঘটনা হইয়া থাকলো গিয়া আমার একজন জনম দুঃখিনী মা আসলা। আমার মারে আমি খুব বেশি মহাব্বত করতাম। ও আমার দোস্ত খালার বুজুর্গ হল নবীজির কথা হুমা জান্নাতুকা ওয়া নারুক, মার বাপ জান্নাত মার বাপ জাহান্নাম। ও দোস্ত খালার বুজুর্গ হল মা বাপর খিদমত করিও, মার বাপর কথা শুনিও, মার বাপর খিদমত করিও, মার বাপর দিলরে খুশ রাখিও। ও যুবক ভাই এই নকল আপনি আমি চাকরি করিয়ার ডিউটি করিয়ার আপনি আমি খাম কাজ করিয়ার সকালবেলা যাওয়ার সময় বাড়ির থেকে বার হয়ে যাইতে মার দোয়া লইয়া যাইও, মার দোয়া লইয়া যাইও। দেখবাই সারাটা দিন আপনার সুন্দর সহি সালামতে আপনার দিনটা কাটিব রে বাবাই। আর যাবার সময় মুখ আন্দার করে বাড়ির থেকে বার হইয়া যাইও না। তুমি খাইয়া দাঁড়ায় কিন্তু তোমার মা উপবাস থাকবা। তুমি আবার পরে যার মহব্বত ফড়িয়া তুমি তোমার মার লগে মাতরায় না আনামাতিয়া বার হইয়া দাঁড়ায় গিয়া যার মহব্বত ফড়িয়া তাই কিন্তু তুমি ঘুরিয়া আইতে সময় তোমার পকেটে দি চাইবা, তুমি টাকা মানি লইয়া আড়াই নেই কিন্তু তোমার জনম দুঃখিনী মায় পকেটে দি চাইতা নাই, তোমার মুখে দি চাইবা আমার জাদুমণি কোনটা খাইয়া আইসিনি, আমার জাদুমণির মুখের মধ্যে কোনো জিনিস গেছিনি। ও এই নইয়া তাক লাগিয়া মা, ও এই নইয়া তাক লাগিয়া বাবা। আমার দুস্থ খালার বুজুর্গ হল তো মদিনার নবী যে ফরমাইন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার তান লাগি মার বাপ জান্নাত আর তোমার তান লাগি মার বাপ জাহান্নাম। কিলা খান জাহান্নাম? হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ও আল্লাহর বান্দার হাত নাই পাও নাই দারগিয়া কইলে বাইরে তোমার হাত নাই তোমার পাও নাই, গড়ি গড়ি তুমি চলাফেরা করডায় কারণটা কিতা? ও সময় এখন আল্লাহর বান্দায় কইলা আমার কারণ হয়ে থাকলো গিয়া আমি আমার মার খুব বেশি খেদমত করতাম কিন্তু যেই সময় আমার ঘরের মধ্যে এক বিষাক্ত খাল নাগিনী আমার ঘরের মধ্যে আনিয়া হারাইলাম, একজন বিষাক্ত বেটি মানুষ যেই সময় সাথে করিয়া ঘরের মধ্যে আনিয়া হারাইলাম, ওই বিবির কথার কারণে ওই বিবিরে মহব্বত করার কারণে আজকে আমার এই হালাত হইল। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কইলা বাইরে তোমার ঘটনার বিস্তারিত জানাও। ও আল্লাহর বান্দা কইলা যেই সময় আমি শাদী করিয়া আমার ঘরের মধ্যে বিবিরে আনলাম, একদিন দুই দিন কিছু কয়েকদিন যাওয়ার পরে আমার বিবি আমার কইলা ও আমার মায়ার স্বামী তোমার বুড়া আমার খেট খেট আমার আর বর্দার তার না, তোমার মার দুনিয়ার জমিন থেকে বিদায় করিয়া দেও। ও আব্দুল কাদের জিলানী আমি আমার বিবির কথা শুনিয়া আমি আমার মার উপরে কিছু অত্যাচার নির্যাতন করে লইছি, আমার মার শরীর থেকে আমি কিছু রক্ত বাসাই লইছি। শুধু এখানেও শেষ নাই, ও
ওই সময় এখানে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির সামনে ও আল্লাহর বান্দায় বয়ান খতরা আল্লাহর বান্দায় কইতরা আমি যেই সময় বিবির কথা শুনিয়া বিবির মহব্বতের মধ্যে পড়িয়া আমি আমার মার উপরে অত্যাচার করি লইছি আমার মারে আগলা ঘরের মধ্যে নিয়ে তৈ দিছি লম্বা ঘটনা কিছু সময় পর একদিন দুই দিন তিন দিন পরে আবার বিবিয়ে কইতরা ও আমার মায়ার স্বামী তুমি তোমার মারে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেও কারণ তোমার মায়ে রোজানা খানোর দ্বারা কেটকেট করেন তোমার মারে বিদায় করো নতুবা আমারে তোমার ঘর থেকে বিদায় করে দেও ও সময় খানো আল্লাহর বান্দায় চিন্তার মধ্যে পড়ে গেল আমার মারে গতকালকে মারতে মারতে আগলা ঘরের মধ্যে নিয়ে তৈলাম আই যাবার আমার মারে মারবার লাগিয়া কিলা খান যাইতাম ও বিটিয়ে ও বিষাক্ত বিবিয়ে স্বামীরে বুদ্ধি দিতরা আর কইতরা ও স্বামী যা তোমার মারে মারবার সুন্দর একটা সুরত আছে যাও যাও বাজারের মধ্যে গিয়া তুমি সামান্য 1 কেজি আপেল লইয়া আনো 1 কেজি আপেল লইয়া আনবা আর আনিয়া তোমার মার দরওয়াজার মধ্যে গিয়া মায়ার সুরে তোমার মারে ডাক দিয়ার কইও মা গো আমি তোমার ছেলে তোমার দরওয়াজার মধ্যে কাড়া যেই সময় স্বামী যান তুমি তোমার মার দরওয়াজা ডাক দিবা তোমার মায়ে 100% দরওয়াজা খুলি লইবা আর যেই সময় দরওয়াজা খুলবা তোমার মার গিয়া ওর কুলের মধ্যে লই লইও কুলের মধ্যে লইয়া আর মার মুখের মধ্যে ওই আপেল খাটি খাটি মার মুখের মধ্যে দিও যেই সময় মা খাইয়া তোমার উপরে খুশি হয়ে যাইবা ওই সময় এখানে তোমার মারে কইও মা গো সারাটা দিন আমি আখ বাগানের মধ্যে কাম কাজ করি ও মা তোমার মায়া লাগে নানি দয়া লাগে নানি আগামীকাল থাকিয়া মা তুমি আমার লগে আখ বাগানো কাম কাজ করার যাইবা আমরা মা ছেলে 2 জনে একলগে মিলিয়া কাম করমু আমরা টাকা পয়সা আরো বেশি বাড়ি যাইব যেই সময় জনম দুঃখিনী মার সামনে গিয়া ছেলে এই কথা কইছেন আগামীকাল মা ছেলের লগে কাম যাইবার লাগিয়া ওই সময় যারা যারা মা কান্দিতরা আর কইতরা জাদু রে 40 বছর পালিয়া তোমারে বড় বানাইতে পারছি মানুষের বাড়িতে কাজ কাম করিয়া 40টা বছর তোমারে আমি পালিছি ও জাদু প্রয়োজন যদি পড়ে 80 বছর মানুষের বাড়িতে কাজ কাম করমু বাবা তোমার কোনো কাজ কাম করা লাগতো না ওই আল্লাহর বান্দা বিবির পরামর্শ মতো তাই আপেল বাজার থেকে লইয়া গিয়া সেম মার সামনে ওলা খান তাই আপেল খাওয়াই দিলা আর মারে ও কথা কইলা মায়ে কোয়ার লগে লগে কইলা বাবা রে তুমি কামো যাওয়া লাগতো না আমি মায়ের প্রয়োজনে বিক করি আনিয়া তোমারে খাবাইবো বাবা তুমি কামো যাওয়া লাগতো না এরপরেও ছেলে মানছে না পরের দিন মারে লইয়া ওই আখ বাগানের মধ্যে কাম করবার লাগিয়া গেছে আখ বাগানো যাওয়ার পরে যেই সময় মায় আখ বাগানো গিয়া মায় বটিয়া মাথা সোয়া মাথা নিচু করিয়া মাথা নিচে দি নামাইয়া আখ বাগানোর মধ্যে আখর গুড়ি বাইদে কাটি দিলা ওই সময় আল্লাহর বান্দায় হাতের মধ্যে কুড়াল লইয়া মারে মারবার লাগিয়া গেছে মার মাথার উপরে যেই সময় হাত নিচে হাত নেওয়ার লগে লগে আর সে আজিমর আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সময় এখানে গায়েব দেখিয়া আল্লাহর বান্দার হাত আর কুড়াল ও জায়গার মধ্যে আটকে গেছে বাইরে জনম দুঃখিনী মা এমন বড় দৌলত মায়ের লগে লগে দোয়া করছেন লম্বা ঘটনা মায়ে দোয়া করছেন দোয়া করার লগে লগে ওই হাত আর কুড়ালি জায়গার তাকিয়া লামি গেছে আর একদিন 2 দিন 3 দিন কিছুদিন গেল হঠাৎ করে আবার বিবিয়ে তান স্বামীরে কইতরা স্বামী রে তোমার মারে তো এখনো মারতে পারলাই না যাও যাও তোমার বৃদ্ধ মারে বাড়ির সীমানার তাকিয়ে দূরে নিয়ে রাখিলাও কারণ তোমার ওই বৃদ্ধা মারে আমি লগে রাখতে পারতাম না তোমার যদি প্রয়োজন পড়ে তোমার মারে লইয়া তুমি থাকো এই ঘরের মধ্যে তুমি হামাইতে পারতাই নাই এই ঘরের পালঙ্গ তো আমার বাড়ির তাকিয়ে আনছি আমার টাকা পয়সা দিয়া ওই বিল্ডিং বালাখানা বানাইছি ও স্বামী এই ঘরের মধ্যে যদি তুমি থাকতে চাও তোমার মারে দুনিয়ার থেকে বিদায় করো নতুবা তোমার মারে আগলা ওই বাড়ির সীমানার দূরত নিয়ে তুমি রাখো ও আল্লাহর বান্দায় কিতা করতা আগলা ঘর বানাইয়া এখন কুড়ে ঘর বানাইয়া তান সীমানার হস্তারনিয়া মারে তৈলা আরো কিছুদিন পরে আবারও বিবিয়ে কয় ও স্বামী তোমার মা এখন তাকিয়েও বেজানছে তাই তোমার মারে তুমি বিদায় করো নতুবা ঘরের মধ্যে তোমার জায়গা নাই ও আল্লাহর বান্দা রাত্রিবেলা তাহাজ্জুদের সময় মারে মারবার লাগিয়া ও কুড়ে ঘরের মধ্যে গিয়া মাইলা বিবির মহাব্বত পড়িয়া বিবির কথা শুনিয়া হাতের মধ্যে একটা মুগরি লইয়া মার
কুড়ে ঘরের দরওয়াজার সামনে গেছেন ও সময় এখানে গিয়াও নয় মা খান্দিতরা সজদার অবস্থাত পড়িয়া আল্লাহর কাছে খান্দিতরা আর কইরা ও দয়ার মালিক আজকে দীর্ঘদিন হয়ে গেছে আমার ছেলের মুখ দেখি আর না ও আল্লাহ আমার যদি মৃত্যু দেও অত সময় পর্যন্ত মৃত্যু দিও না যত সময় পর্যন্ত আমার ছেলের মুখ আমি দেখবো না। এদিকে সন্তান আতর মধ্যে মুগর লিয়া রেডি মারবার লাগিয়া ওই পাশান দিলওয়ালা আল্লাহর বান্দা বিবির মহব্বতের মধ্যে পড়িয়া মারবার লাগিয়া ওই কুড়ে ঘরের মধ্যে আমাইছেন মায়ে সাজদা দিতরা ওই সাজদারত অবস্থাত মায়ে খান্দিতরা আল্লাহর বান্দায় মুগর দিকে আমার মাথার মধ্যে আঘাত করে লাইছেন মা জমিনের মধ্যে পড়ে গেলা ফিরিয়া মায়ে চাইয়া দেখইন আমার জাদুমণি আমার মাথার মধ্যে আঘাত করেছে। ওই সময় মায়া কইতরা খান্দে কইতরা বাবা রে আমি তোমার উপরে কোনো নারাজ নাই, আমি ও মাত্র আল্লাহর কাছে দোয়া করেছি ও আল্লাহ আমার মৃত্যুর আগে আমার ছেলের মুখ দেখাইও। আল্লাহ আমার দোয়ারে কবুল করছেন, এখনো আমার মৃত্যু হইছে না বাবা, তোমার মুখ আমি দেখি লাইছি বাবা, আমি সব ভুলে গেছি, তোমার উপরে কোনো নারাজ নাই। ও আল্লাহর বান্দায় আব্দুল কাদের জিলানী রে কইতরা ওইভাবে আমার আঘাত পাইয়া আমার মা দুনিয়ার জমিন ছাড়ি দিছেন। আব্দুল কাদের জিলানির সামনে ও আল্লাহর বান্দায় বয়ান খতরা ও আব্দুল কাদের জিলানি ও জামানার ওলি, যেই সময় আমি আমার মার বিদায় করে লইলাম হঠাৎ আমার ব্রেইনের মধ্যে চিন্তা আইলো আহারে আমি কোন কাম করলাম, আমার বিবির মহাব্বত পড়িয়া যাই না আমার জন্ম দিলা তানে দুনিয়ার জমিন থেকে বিদায় করে লইলাম। ও আব্দুল কাদের জিলানি বাড়ির মধ্যে গিয়ে আমার বিবিরে তালাক দিলাম, তারপরেও দিল শান্তি পাই না, কারণ আমার হাত দিয়ে আমার মার মাথার মধ্যে আঘাত করছি। ও আব্দুল কাদের জিলানি আমার দোকান আতরে খাটিয়া পালাইলাম, তারপরেও শান্তি পাই না, কারণ আমার দোফাও দিয়ে আটিয়া গিয়ে আমার মার মাথার মধ্যে আঘাত করছি। ও আব্দুল কাদের জিলানি আমার দোকান পাওরে আমি খাটি লাইলাম, তারপরেও শান্তি পাই না। ও আব্দুল কাদের জিলানি আজকে 10 বছর হয়ে গেছে মক্কা মদিনা গড়ি গড়ি আমি তোয়াব করি, আল্লাহ আমারে মাফ করিয়া দিবানি। ওই সময় এখন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি তাআলা আলাইহি ও আল্লাহর বান্দার গালর মধ্যে এমন জুড়ে থাপ্পড় মারিয়া কইলা যারে যা যা 10 বছর নাই 10,000 বছর যদি মক্কা মদিনা গড়ি গড়ি ঘোরাফেরা করো আল্লাহ তোমারে মাফ দিতা নাই, কারণ তোমার উপরে তোমার মা নারাজ। যাও যাও মার কবরের মধ্যে গিয়ে গোড়াগড়ি করো আর আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমারে মাফ দিলে দিতে পারেন। ও যুবক ভাই নকল ও আমার বাপ ভাই নকল কোনদিন মার বাপরে নারাজ করিও না, জানি না কোন সময় হায়াতুর রসিরে আল্লাহ খাটি দিবা, কোন সময় এখানে আপনার আমার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়া জাপট মারি দিবা রে ভাই, কোন সময় এই দুনিয়ার জমিন ছাড়িয়ে যাওয়া লাগবো। ওই মার বাপ এই দৌলত পাইয়া মার বাপর উপরে আপনি আমি নারাজ হইতাম না, উপশব্দ হইতাম না, মার বাপরে আপনার আমার উপরে নারাজ করতাম না, আর হর অবস্থাত মার বাপর লাগি দোয়া করতাম ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, মার বাপর লাগি সব সময় দোয়া করতাম আর কইতাম ও দয়ার মালিক জেলাখান আমার মার বাপে হুরুবালা কুলখা খলইয়া ফালিয়া বড় বানাইছেন, আল্লাহ আমার মার বাপরে আপনার কুদরতি হাতর মুঠির আমার মার বাপর উপরে আপনি রহমত করম আর মামেলা ফরমাও, ওইভাবে আপনি দোয়া আপনি আমি দোয়া করতাম রে ভাই। ও ভাই এখন মার বাপর লাগে আপনার আমার দিলি মহাব্বত আছে, কোন কোন বাইরে মার বাপর লাগে দিলি মহাব্বত আছে একটা বার হাত খানটা উঠাইয়া দেখাও, ওই আত্রে আল্লাহ কবুল করবা। মার বাপর লাগে আপনার আমার দিলি মহাব্বত আছে ওই হাত খানটা উঠাইয়া দেখাও, ও আল্লাহ আমরা আত্রে তুমি মৌলায় কবুল মঞ্জুর ফরমাও। ও আল্লাহ ইয়া রহমান রাহিমিন তোমার মায়ার বন্দা হলে দিলের মধ্যে জজবাত লইয়া হাত বাড়াইয়া তোমারে দেখাইছেন আল্লাহ, আল্লাহ মার বাপর লাগে আমরা সারারে সদকায়ে জারিয়া হিসাবে কবুল মঞ্জুর ফরমাও আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমার দোস্ত কলার বুজুর্গ কল মা বাপর লাগে আমরা দিলি মহাব্বত আছে না? আমি আগেও কইছি দুনিয়ার জমিনে আপনি আমি আসলাম না রে ভাই, না পাক পানি আসলাম, ও পানির থেকে মার বাপ দুইজনের কারণে দুনিয়ার জমিনে আপনি আমি আইছি, ওই পৃথিবীর বুকুত ভূমিষ্ঠ হয়েছি, আপনি আমি গোটা পৃথিবীরে আপনি আমি রঙিন হিসাবে দেখি আর কিন্তু দেখলাম না মানে ওই দুইজনের আল্লাহ ওই দুইজনের উসিলায় আল্লাহ এই দুইজনের মাধ্যমে দুনিয়ার জমিনে আপনার আমার দিছে। ওই মার বাপর লাগে মহাব্বত আছে, মার বাপর লাগে আপনার আমার দিলি মহাব্বত আছে, শুক্রিয়াতান হিসাবে আল্লাহর ঘর মসজিদ জন্নত
রক্তর টুকরা কোন ভাই আছো এখন আত উঠে দেখাও আমি 2000 টাকা ওই মসজিদের মধ্যে দান করবো শুক্রিয়া তান হিসাবে আল্লাহ আমার মার বাপরের দিছ কোন ভাই আছো নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আত তো তুল্লা না আর তাকবীরও বলে আসতে দিতেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হযরত মাওলানা কামাল উদ্দিন সাহেব 2000 টাকা আমার উস্তাদ মুহতারাম হযরত মাওলানা কামাল উদ্দিন সাহেব 2000 টাকা আমার ভাইয়ের নাম কি সেলিম উদ্দিন নারায়ে তাকবীর